আল্লাহর পয়গম্বর নিজের হুজরার মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। নিজের হুজরার মধ্যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন গভীর রাত, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য কাট্টা কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সকলেই মিলে আল্লাহর পয়গম্বরের হুজরার কাছে চলে গেছেন। যা সুন্দর কইরা চতুর্দিকে বিষ্টন হয়ে দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনতে আরম্ভ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তেলাওয়াত যখন শুনতে আরম্ভ করছে, সুবে সাদেকের ঘন্টা বেজে গেছে। যখন সুবে সাদেক হয়ে গেছে, সেই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। যেহেতু গোপনে তেলাওয়াত করা লাগবে, রাতের বেলা তেলাওয়াত করা লাগবে, দিনের বেলা কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। আল্লাহ তাআলার ফরমান, ও মুহাম্মদ, তোমারে যতগুলো টাইম দিয়েছি, যতটুকু সময় দিয়েছি, এখনো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার সময় আসে নাই। আস্তে আস্তে ধীরে স্থিরভাবে সুন্দর কইরা তুমি সুন্দরভাবে মিষ্টিভাবে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবা। দিনের বেলা লয়, প্রকাশ্যে লয়, গোপনে তেলাওয়াত করবা। বিশ্ব নবী তাই তেলাওয়াত করতেন, প্রত্যেকটা দিন তেলাওয়াত করতেন। যখন সুবে সাদেক হয়ে গেছে, সব কাফের, সব বেঈমান, মুনাফিক, ইহুদি, নাসারারা কোরআন তেলাওয়াত যখন বন্ধ, তারা ঘুমের মধ্যে ছিল, এতক্ষণ পর্যন্ত কোরআনে মগ্ন ছিল। এখন আর কোরআনের মধ্যে মগ্ন নাই, তারা বিভোর হয়েছিল কোরআনে। সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আর কোরআন তেলাওয়াত বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করছেন? তাদের অচেতন, তারা চেতন হয়ে গেছে। ওই মুহূর্তের মধ্যে তারা বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির দিকে যাইতে যাইতে তিন মাথা মোড়ের মধ্যে দেখা কতগুলো কাট্টা কাফের একজনকে ডাক দিয়া বলে, কিরে আবু লাহাব কোথায় গিয়েছিলে? কিরে আবু জেহেল কোথায় গিয়েছিলে? কিরে উতবা কোথায় গিয়েছিলে? কিরে ওয়ালিদ ইবনে মুগীরা কোথায় গিয়েছিলে? এইরকম করতে 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 একের পর এক পরস্পরের সকল সঙ্গে দেখা হয়ে গেল। সবাই যখন একত্রিত হয়ে গেছে, সবাই ডাক দিয়ে বলে, কিরে, একের পর এক সবার সঙ্গে দেখা, তোমরা এইভাবে মুহাম্মদের হুজরার দিকে গিয়েছিলে নাকি? সকলেই এক বাক্যে বইলা দিছে, হ্যাঁ, আমরা মুহাম্মদের হুজরার কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শোনার জন্য আমাদের মন আর মানে না, আমাদের দিল আর মানে না, মনটা আনচান আনচান করে সেই তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। তেলাওয়াত শুনতে গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াত যখন শুনছে, তেলাওয়াত শোনার পরে তাদের আর ভালো লাগে না। আবার পরের দিন রাত্রে আল্লাহর পয়গম্বর আবার কোরআন তেলাওয়াত করছে। আবার সকলেই মিলে হুজরার চতুর্দিকে বিষ্টন হয়ে দাঁড়ায়া আছে। দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। এইভাবে সপ্তাহ পেরিয়ে যখন মাস অতিবাহিত হয়ে গেছে, সবাই মিলে একদিন দেখা। আবার কিরে, আমরা যদি একে 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 যাইতে যাইতে 5-7 জন ছিলাম, এখন দেখি প্রায় শয়ে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় রে। না না, এইভাবে আমরা চললে কিন্তু আমাদের সংসার চলবে না, আমাদের রাজকীয় থাকবে না, আমরা বাদশাহিত্ব পাবো না। আমরা এইভাবে একের পর এক যদি আমরা কোরআন তেলাওয়াত থেকে মগ্ন হয়ে যাই, কোরআন তেলাওয়াতে যদি মগ্ন হয়ে যায়, তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, আমাদের হাতের মধ্যে ক্ষমতা থাকবে না, সবাই মুহাম্মদের হাতের মধ্যে চলে যাবে। আজ থেকে 144 ধারা জারি করে দিলাম, খবরদার কেউ কিন্তু আগামীকাল কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। এইরকম করে ফরমান জারি করে দিছেন। ফরমান জারি, কেউ কিন্তু আগামীকাল কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। আবু জেহেল গভীর রাতে ঘুমাইছে, ফরমান জারি কইরা। গভীর রাত যখন আবু জেহেল ঘুমাইলো, আবু জেহেলের আর ঘুম ধরে না। 144 ধারা জারি করে দিয়েছে গো। 144 ধারা মানে আমরা বুঝি 144 জারি করে দিয়েছে। খবরদার কেউ কিন্তু যাইতে পারবে না।
আবু জেহেল রাতের বেলা ঘুমায়া স্ত্রীর ডাক দেয়া বলে, স্ত্রী গো আমি কিন্তু ঘুমায়া পড়লাম, খবরদার কিন্তু তোমরা কেউ কিন্তু আমারে ডাক দিবা না, আমারে কিন্তু ডিস্টার্ব করবা না। আবু জেহেল রাতের বেলা ঘুমাইছে না, ঘুম ধরে একবার ডান দিক হয় একবার বাম দিক হয়, একবার উঠে একবার বসে। স্ত্রী উম্মে জামিল ডাক দেয়া বলে, প্রাণের স্বামী ব্যাপার কি কি হয়েছে তোমার? একবার ডান দিক একবার বাম দিক, একবার সামনে একবার পিছনে, একবার উঠো একবার বসো, এইরকম কেন করো গো? বলো না কি হয়েছে তোমার, আমি কি জানতে পারি? আবু জেহেল এবার ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী রে শোনো, আমি গতকাল রাতের বেলা ফরমান জারি করেছি। আবু জেহেল জারি করেছে ফরমান 144, আমি মক্কার লিডার, আমি জারি করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে কেউ কিন্তু যাবে না। কিন্তু বিবি রে আমার দিল আর মানে না, আমার মন আর মানে না, আমার মনটা অস্থির হয়ে গেছে, স্ত্রী থাকে না, আমি বারবার উঠি আর বারবার বসি কোরআন তেলাওয়াত শুনতে যাব এই জন্য। কিন্তু স্ত্রী রে কেমনে যাই, কিভাবে যাই, আমার একটু বুদ্ধি বাতা দাও। ও বন্ধু খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায়া দেন। প্রাণের স্ত্রী যদি ভালো হয় তাহলে সংসারে উন্নতি আছে না নাই? কথা বলেন। স্ত্রী ভালো হলে সংসারে উন্নতি হয়, স্ত্রী খারাপ হলে কিন্তু সংসারে উন্নতি হয় না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলে, শুনো, তোমার মন যখন মানে না, তোমার ছোট্ট একটা কথা আমি বলে দেই, আমার একটা ওড়না নাও, ওড়না নিয়ে সুন্দর কইরা মুখের মধ্যে একটা ব্যারিকেড মেরে দাও, যাও না মুহাম্মদ কি পড়ে আর কি বলে একটু শুনে আসো, তাও যদি তোমার ভালো লাগে। বন্ধু রে ও কুড়িগ্রামবাসী দিলের কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য বড় বড় কাট্টা কাফির গুলো লাইন ধরে দাঁড়া যাইতো, কিন্তু আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আমাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল ব্যারিকেড দিয়ে দিল মুখের মধ্যে, ব্যারিকেড দেওয়া হয়ে গেছেন। এইবার গভীর রাত, আবু জেহেল রওনা করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার কাছে চলে গেছে। এইদিকে আবুল আহাব মনের মধ্যে টেনশন, ঘুম ধরে না। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, কাট্টা কাফের 5 জন বড় বড়, সকলেই মিলে যখন সুবে সাদেক হয়ে গেছে, সকালবেলা আবার দেখা হয়ে গেছে এক রাস্তার মধ্যে, 3 মাথা মোড়ের মধ্যে যখন দেখা, ডাক দে বলে, কিরে আবুল আহাব, এই জায়গার মধ্যে তুমি কেন আসলা? আবু জেহেল ডাক দেয়া বলে, কিরে উতবা তুমি কেন আসলা? ওয়ালিদ ইবনে মুগীরা বলে, তুমি কেন আসলা? সাইবা বলে, তুমি কেন আসলা? সকলে মিলে 4 জন মিলে এখন বলে, আবু জেহেল লিডার, আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? সবাই আসলো, আপনি আসলেন কেন? আপনি তো আমাদেরকে বলছেন 144 ধারা জারি, কোরআন শুনতে যাবে না, মুহাম্মাদের কিন্তু কোরআন শোনা যাবে না। লিডার, আপনি যখন নিষেধ করেছেন কোরআন শোনা যাবে না, আপনি কেন আসছেন সেটার আগে উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল জানেন? আমি হাবিবুল্লাহ বেলালের কি কণ্ঠ, কারি আব্দুল বাসেদের কি কণ্ঠ, নাজমুস সাকিবের কি কণ্ঠ, আর বড় বড় যারা কোরআন তেলাওয়াত করে কারিগণ আছেন, এদের কি কণ্ঠ। যখন আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন, সেই মুহূর্তের মধ্যে গাছের পাখিগুলো পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতো, এত মধুমাখা তেলাওয়াত। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত সব বড় বড় কাফেররা শোনার জন্য পাগল হয়ে যেত। আবু জেহেল ডাক দিয়ে বলে, শোনো, আমি কোরআন তেলাওয়াত শুনতে আসছি না, খুব দিলের মধ্যে যন্ত্রণা হচ্ছিল, খুব ব্যথা হচ্ছিল, আমি কি করব আর সহ্য করতে পারলাম না,
এই জন্য দেরি না কইরা আমার স্ত্রীর একটা বুদ্ধি দিল, মুখের মধ্যে ব্যারিকেড মেরা যায়। আমি যেহেতু 144 ধারা জারি করে দিয়েছি, এই মুহূর্তের মধ্যে যদি আমি কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যাই আর সবাই যদি আমারে দেখে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আর আমি দেরি করি নাই, তোমরা আসছো আগামীকাল যেন আর কেউ না আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে যতই নিষেধ করে ততই মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নিষেধ করে আবু জাহেল কোরআনের কাছে যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় না, তত মুসলমানের সংখ্যা, কোরআনওয়ালার সংখ্যা বাড়তে আরম্ভ করে। আমি সব জায়গায় একটা কথা বারবার বলে থাকি যে সবচাইতে ইসলামের জন্য ক্ষতি করেছে আবু জেহেল এবং সবচাইতে বেশি উপকার করেছে, প্রচার করেছে আবু জেহেল। সবচাইতে ক্ষতি করেছে আবু জেহেল, প্রচারও করেছে আবু জেহেল। সম্মানিত মুসলমান ভাইরা, ক্ষতি করেছে মানে কেমনে? আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়েছে, ইসলামের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতিত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক নির্যাতন সহ করতে হয়েছে। যেমন আমাদের বাংলার জমিনে অনেক উলামায়ে কেরাম জেলখানার মধ্যে মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, অনেক উলামায়ে কেরামকে আঘাত দিয়েছে, অনেক উলামায়ে কেরামকে রিমান্ডের উপর রিমান্ডে নিয়া পঙ্গু কইরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে সেই দিনে, বাবা যেই দিন মারা গেছে সেই দিনে আবার আল্লামা সাইদিকে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মারছে না? জানেন না আপনারা? আবু জেহেল ক্ষতি করেছে ইসলামের, কিন্তু সবচাইতে বেশি প্রচারও করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মক্কার মধ্যে কোন মানুষ যখন আসতো, মানুষদের মধ্যে এলান করতো আর বলতো, খবরদার তোমরা ওই যে কাবা ঘরের পাশে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরের কাছে কিন্তু তোমরা যাবা না। কেন যাব না? ওই ঘরের মধ্যে পাগল থাকতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা পাগলের কাছে যাও না। হাতের মধ্যে সুন্দর করে চিরকুট ধরা, এটা এই যে চিরকুট দিলাম, চিরকুটের মধ্যে লেখা ছিল তোমরা পাগলের কাছে যেও না। কিন্তু বন্ধু, খুব গভীর মনোযোগ, যখনই পাগলের কাছে যেও না। আপনাদের এই ফুলবাড়ি বাজারে যদি কেউ বলে ওই যে দেখো ভারত থেকে, ইন্ডিয়া থেকে একটা পাগল আসছে, তোমরা কিন্তু কেউ যাবা না, তাহলে আপনারা এই জায়গায় থাকবেন না, পাগল দেখার জন্য যাবেন। কথা বলেন, কেন যাবেন? পাগলটা দেখে আসি না কেমন লাগে। সম্মানিত মুসলমান ভাইরা, পাগল দেখার জন্য যাবেন। যে দূর থেকে মেহমান আসতো তাদেরকে আবু জেহেল হাতের মধ্যে চিরকুট ধরায় দিত, খবরদার কিন্তু পাগলের কাছে যাবা না। আর ওই মানুষগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো দেখার জন্য। যেই যাইতো সেই ফিদা হয়ে যাইতো। আল্লাহু আকবার বল। যেই যাইতো সেই ফিদা হয়ে যাইতো। এটা আবার কেমন পাগল রে? এই পাগলরে দেখার জন্য আবু জেহেল মানা করছে। এইটা পাগল না, এইটা তো স্বয়ং আল্লাহ তাআলার কোন ফেরেশতা হবে। এটা পাগল না রে, এটা পাগল না। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হবে না। এই কথা সবাই বলতো। আর আল্লাহর পয়গম্বর মনে মনে সুন্দর কইরা মিষ্টি মাখা কণ্ঠ দিয়া আস্তে ধীরে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো ছেড়ে দিত। মানুষের কান দিয়া ঢুইকা দিলের মধ্যে আসর করত। আর মানুষগুলো গোপনে গোপনে মুসলমানের খাতায় নাম লিখাতে আরম্ভ করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে আরম্ভ করছে। আবু জেহেল যতই মানুষকে ধাক্কা দেয়, মানুষ ততই চাক্কা ঘুইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যাইতে আরম্ভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, যতই নিষেধ করে
ততই মানুষের জনসংখ্যা বাড়ে। আজও বাংলার জমিনে কোরআনুল কারীমের মাহফিলগুলোতে মানুষ আসতে চায় না, মানুষ যাইতে চায় না, মানুষকে ভালোর দিকে ধাবিত করতে চায়, কিন্তু মানুষদেরকে ধাবিত করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ইসলামের প্রচার করতে চায় তাকে বাধা দেয়, কেউ যদি ইসলামী দ্বীন ইকামতের জন্য কথা বলতে চায় তাকে নিষেধ করে দেয়। বন্ধু রে, তোমরা যতই বাধা দাও না কেন, আমরা এবার কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাব, তারপরে আমরা ক্ষান্ত হব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, আবু জাহেলের ঘুম হারাম হয়ে গেল। এতদিন পর্যন্ত বাধা দিলাম, পাগল পাগল সার্টিফিকেট দিলাম, 144 ধারা জারি করে দিলাম, তারপরেও দেখি মক্কার অলিতে গলিতে মানুষের সমাগম বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যত যায় ততই মানুষের সমাগম বাড়ে, সময় যত যায় ততই মানুষের সমাগম বাড়ে, সময় অতিবাহিত হয় মানুষের দল বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়তে আরম্ভ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল 100 দলের একটা প্রতিনিধি নিয়ে চলে আসছে। আয়েশা বলে, মুহাম্মদ তোমার কাছে এসেছি একটা মাত্র কথা বলার জন্য। কি কথা চাচা? আমি জানতাম আপনি আসবেন, আমার দায়িত্ব ছিল আপনার কাছে যাওয়ার, কিন্তু ও চাচা আপনি আমার কাছে এসেছেন, আমি খুশি হয়ে গেছি। চাচাজি বলেন বলেন আমি আপনার জন্য কি করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। চাচা বলেন আপনার জন্য আমি কি করতে পারি? আমার যাওয়ার কথা, সেই জায়গায় আপনি আসছেন। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বরের যাওয়ার কথা, সেই জায়গায় আসছে কে বলেন? আবু জাহেল আসছে। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেছে, মনটা ভরে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচাজি আমি কি করতে পারি আপনার জন্য বলেন? মুহাম্মদ রে, তুমি এইটা কি পড়ো, তুমি এইটা কি তেলাওয়াত করো, এত সুন্দর এত মিষ্টি, যা শুনি হৃদয় কেড়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যা শুনি ততই যেন পাগল হয়ে যায়, যত শুনি তত যেন তোমার প্রতি আসক্ত হয়ে যায়। শুধু আমি আবু জাহেল একা না, পুরা মক্কা পুরা ইয়ামান যত শহর আছে, যত মানুষেরা মক্কার জমিনে আসে কাবাগার তাওয়াফ করার জন্য, সমস্ত মানুষগুলো তোমার তেলাওয়াত শুইনা পাগল পারা হইয়া তোমার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুহাম্মদ এইটা কি তেলাওয়াত করো, এইটা আমাদেরকে দাও, আমরাও একটু বানাইতে পারি কিনা চেষ্টা করে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ কি তেলাওয়াত করো, সেইটা একটু আমারে দাও। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেছেন। এইটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, দুনিয়ার কোনো কিতাবের কথা নয়। এইটা কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা বন্ধু। আল্লাহর পয়গম্বর একটু আসমানের দিকে চেয়ে চেয়ে আল্লাহর সঙ্গে কথা বলে দিলেন। আল্লাহ তাআলা ফরমান জারি করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দিয়ে দিলেন, যাও, সাহস দিলেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে একটা আয়াত কিংবা একটা সূরা বানায় নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বড় কোনো আয়াত দিলেন না, বড় কোনো সূরা দিলেন না, ছোট্ট একটা সূরা দিলেন। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা কোনটা? কে বলতে পারবেন? একজন বলেন দেখি। সূরাতুল কাউসার। ছোট্ট একটা সূরা, 3 আয়াত সূরা দিয়ে দিলেন। তাও আবার 2 আয়াত বাকি রাখলেন, 1 আয়াত দিলেন। বললেন, ও চাচা এই যে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। চাচাজি
এই যে নিয়ে নেন, এই যে ছোট্ট একটা আয়াত দিয়ে দিলাম, পারলে এটা আপনি বানায়া নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বরের কাছে আয়াত নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে কয়দিন সময় নিলেন চাচা বলেন? 1 সপ্তাহ সময় দাও। যত বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, পাদ্রী, সাহিত্যিক আছে, কবি আছে, সবগুলো আমার হাতের মুঠোর মধ্যে। সবাই মিলে আমরা ছোট্ট একটা আয়াত দিয়েছো তুমি, এই আয়াতের পন্থী আমরা মিলায়া নিয়ে আসবো, তোমাকে দিয়ে দিব। ও মুহাম্মদ, 1 সপ্তাহের বেশি সময় লাগবে না। 1 সপ্তাহ সময় দেওয়া হলো। 1 সপ্তাহ পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আয়েশা বলছেন, ও মুহাম্মদ, এইটা তুমি কি দিলা? সামনের দিকে মিলাই কিন্তু পিছনে মিলে না, পিছনে মিলাই কিন্তু সামনের পন্থী মিলে না। ও মুহাম্মদ, কোনোভাবেই আমরা মিলাইতে পারতেছি না, আর একটু সময় দাও না, আর একটু সময় দিলে মনে হয় মিলে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি কয়দিন সময় লাগবে আপনার বলেন? ডাক দিয়ে বলছে, আরো 15 দিন সময় দাও। ও মুসলমান, অনেক লম্বা ঘটনা। আরো 15 দিন সময় দেওয়া হলো। 15 দিন সময় দেওয়ার পরে বন্ধু, 15 দিন পর আবার যখন ফেরত আসছে, আয়েশা বলছে, ও মুহাম্মদ, 15 দিন সময় দিয়েছ, আমরা যতই চেষ্টা করি কিন্তু আমরা মিলাইতে পারি না। মুহাম্মদ রে, আরো একটু সময় দাও। 40 দিন সময় দেওয়া হলো। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? ও বাবা, জীবনে অনেক মিছিল করেছেন, নৌকা বলতে বলতে নৌকা শেষ করে দিয়েছেন, ধানের শীষ বলতে বলতে জীবন বিষ করে দিয়েছেন, ফুটবল বলতে বলতে জীবন তলতল করে ফেলছেন, ছাতা বলতে বলতে মাথা খেয়ে ফেলেছেন। এইবার একটু আল্লাহ নামের জিকির করা যাবে নাকি? বলেন তো, কয়দিন সময় দিয়েছেন? আরো জোরে বলেন, কয়দিন? 40 দিন যখন সময় দিয়েছে, 40 দিন পার হয়ে গেছে। আবু জাহেল মিটিং বসায় দিছে। বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় পণ্ডিত, বড় বড় পাদ্রী, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবিদেরকে নিয়া ডাক দেয়া বলে, কিরে তোমাদেরকে এত টাকা পয়সা দেওয়া হয়, মোটা অঙ্কের বেতন দেওয়া হয়, তোমাদেরকে এত কিছু দিলাম, কিন্তু তোমাদের কাছ থেকে আমি কি পেলাম? ছোট্ট একটা লব্জ, ছোট্ট একটা শব্দ, এইটা মুহাম্মদ দিয়েছে। এই জিনিসটাই আমরা বানাইতে পারছি না, এই জিনিসটা আমরা করতে পারতেছি না। কিরে তোমরা এটা কি করলা? মুহাম্মদের কাছে কি উত্তর দেবা বলো? সমস্ত মিটিংয়ের লোকেরা, সমস্ত দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, পাদ্রী এক বাক্যে প্রায় 400 জন ছিল। ডাক দেয়া বলছে, শোনেন লিডার, এই জায়গার মধ্যে দেরি করা যাবে না, চলেন দেখি মুহাম্মদের কাছে যাওয়া হোক। এইবার সকলেই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ডাক দেয়া বলছে, মুহাম্মদ, তুমি যেইটা তেলাওয়াত করো, তুমি যেইটা পড়ো, তুমি যেই আওয়াজ দাও, এই আওয়াজ কার আওয়াজ? কোথা থেকে পাইলা বলো? এই আওয়াজের যেইটা দিয়েছ, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে ছোট্ট একটা আয়াত দিয়েছ, ডান দিকে মিলাই কিন্তু বাম দিকে মিলে না, বাম দিকে মিলাই কিন্তু সামনের দিকে মিলে না, পিছনের পন্থী মিলে কিন্তু সামনের পন্থী মিলে না। এইভাবে একের পর এক যখন আমরা চেষ্টা করতেছি, 1 দিন 2 দিন 3 দিন নয়, 40 দিন অতিবাহিত হয়ে গেছে, আমরা পারি না। কত কষ্ট করলাম, কত দিন রাত এক কইরা আমরা মেহনত করছি, কিন্তু কোনো আমরা ফলাফল পেলাম না। ব্যাপার কি? একটুখানি আমাদেরকে বলবেন নাকি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, ও বোর্ডের লোকেরা, তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত সময় নাও, তোমাদের যত ইনসান লাগবে নিয়ে নাও, যত জিন্নাত লাগবে নিয়ে নাও, যত কলম লাগবে না, যত কালি লাগবে না, তারপরেও যদি তোমরা এই আয়াতের পরের পন্থী
চেষ্টা করো, তোমাদের একের পর এক গোত্র শেষ হয়ে যাবে, তোমাদের একের পর এক গোষ্ঠী শেষ হয়ে যাবে, তোমাদের একের পর এক বংশধর শেষ হয়ে যাবে, তোমাদের একের পর এক সকলেই শেষ হয়ে যাবা। কিন্তু এই একটা শব্দের পরে কি শব্দ, এইটা তোমাদের বাপদাদা কেউ কোনোদিন মিলাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পারবে না। আর তোমরা চেষ্টা করে কি করবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তাহলে আমরা কি করতে পারি বলো? এইবার সকলে এক বাক্যে বলছে, মুহাম্মদ রে, এই মুহূর্তের মধ্যে তুমি যেই শব্দ বলেছ তারপরের শব্দ তুমি একটু মিলা দাও দেখি। আল্লাহর পয়গম্বর সুন্দর কইরা ডাক দিয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত যখন বন্ধ করে নাই, তেলাওয়াত করে দিয়েছে। সব বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, কবি, পণ্ডিত, সাহিত্যিক সকলেই মিলে হা হয়েছে আছে। এতদিন পর্যন্ত আমরা চেষ্টা করলাম, কষ্ট করলাম, আমরা অনেক মেহনত করলাম, কিন্তু পারলাম না। কিন্তু মুহাম্মদ অতি তাড়াতাড়ি দ্রুত পেরে নিল। মুহাম্মদ বলো না, বলো এইটা তুমি কোথা থেকে পাইলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কইরা শাহাদাত আঙ্গুল উঁচা কইরা ডাক দেয়া বলে, লাই শাহাদা কালামুল বাশার। জোরে বলুন আল্লাহু আকবার। এইটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বাণী, আল্লাহ তাআলার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাকে দেয়, সেইটা আমি তেলাওয়াত কইরা কইরা মানুষদেরকে শোনা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানো তুমি সবই জানো, বুঝো তুমি সবই বুঝো, বুঝো না কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক গুলা, বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত সবাই মিলে একত্রিত হয়ে গেল, হয়ে ডাক দেয়া বলছে, মুহাম্মদ আর দেরি নয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রে, আর দেরি নয়, আর দেরি সহ্য হয় না। এই মুহূর্তের মধ্যে মধুর কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। এখন বলেন, আসেন এখন মূল কথায়। এখন বলেন দেখি, আবু জেহেলের মাথা নরম না গরম? জোরে বলেন। প্রকাশ্যে ওপেনে সকলেই বলে, মুহাম্মদ আর দেরি নয়, কালেমা পড়ায় দাও। আল্লাহর পয়গম্বর কালেমা পড়ায় দিছে। আবু জেহেল গরম হয়ে গেছে, মোটা অঙ্কের বেতন দেই, এত টাকা পয়সা দেই তোমাদেরকে, আর তোমরা মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হইলা? আল্লাহর পয়গম্বর মুসলমান বানায় দিছে, আর আবু জেহেল গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, খবরদার, তোমরা কিন্তু রাষ্ট্রের বাইরে যাবা না, তোমাদের বিচার করব। মুহাম্মদ এইটা কি করে? আমি ইয়ামান থেকে বড় জাদুকর নিয়ে আসবো। জাদুকরের নাম হলো জামাত। কি নাম? জামাত। মজার কথা সামনে আছে বন্ধুরে, সকলেই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারে না। আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত যাদাতুহু ঈমানা। কোরআন তেলাওয়াত যারা শুনবে তাদের ঈমানটা আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো মানুষ বসে আছেন, আপনাদের ঈমানটা আল্লাহ বাড়ায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর, কোরআন তেলাওয়াত শুনলে আমরা কি হবে? কোরআন তেলাওয়াত শুই না আমরা কি করব? আমি তাদেরকে বলি, বন্ধু, এক নম্বরে ঈমান বাড়বে। পৃথিবীর মধ্যে কোনো কিতাব আছে নাকি যে কিতাবে দিকে তাকালে সওয়াব হয়, যে কিতাব পড়লে সওয়াব হয়, যে কিতাব ধরলে সওয়াব হয়, যে কিতাবের পড়া শুনলে সওয়াব হয়? এরকম কোনো কিতাব আছে নাকি? আছে?
একটা কেউ দেখাতে পারবেন? একটা কিতাবও নাই। এবং এই যে কোরআন, এই কোরআনের প্রথমে লেখা আছে প্রথম শব্দ যেটা আলিফ লাম মিম, তারপরে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা কিন্তু ছাপানো হয়েছে, আমার দিকে তাকান, খুব গভীর মনোযোগ। কিতাবটা কিন্তু ছাপানো হয়েছে, যেখানে ছাপাইছে ছাপাখানার অ্যাড্রেস দেওয়া আছে। ছাপাখানার অ্যাড্রেসের মধ্যে আপনি উপন্যাসের বই, কবি নজরুলের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের বই, আরও অনেক সাহিত্যিক বৈজ্ঞানিকের বই আছে, পড়বেন। পড়ার সময় পৃষ্ঠাটা খুলে দেখবেন যে প্রিয় পাঠকগণ, এই যে দেখেন এখানে আমার হোল্ডিং নাম্বার, মোবাইল নাম্বার, যা কিছু লাগে সমস্ত অ্যাড্রেস দেওয়া হলো। এই অ্যাড্রেসের মধ্যে লেখা আছে আমার পূর্ণাঙ্গ ঠিকানা। তোমরা যদি এই বই পড়তে গিয়া যদি কোনো ভুল পাও, তাহলে মেহেরবানি করে আমাকে জানায় দিও, তাহলে আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। লেখা থাকে কি থাকে না? আজকেই বাসায় যাবেন, গিয়ে কোনো বই থাকলে খুলবেন, খুইলা দেখবেন অবশ্যই 100% লেখা আছে। কিন্তু একমাত্র কিতাব কোরআনুল কারীম কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে যে কিতাব দিয়েছে সেইটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হযরতে দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে যে কিতাব দিয়েছেন সেইটাও ছিল কিতাবুল্লাহ। হযরতে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে তাওরাত কিতাব দিয়েছেন, সেইটাও ছিল কিতাবুল্লাহ। কিন্তু বন্ধু, একটা মাত্র কিতাব, সেইটা হলো কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহ পার্থক্য কিন্তু দুইটা। এক নাম্বার পার্থক্য হলো কিতাবুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আর কালামুল্লাহ মানে আল্লাহর কথা। বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যখন কোরআনুল কারীম পড়ে, ও সম্মানিত মা ও বোনেরা, দিলের কানটা লাগায় দেন। মা, অনেক দূর থেকে এসেছি, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, একটু দিলের কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, ইকালু লিসাহিবিল কোরআন নিকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ছোটাছুটি আরম্ভ করবে, ডান দিকে বাম দিকে সামনে পিছনে যখন দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে, সেই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা বলছেন, ইকালু লিসাহিবিল কোরআন। হাসরের ময়দানে বলবেন, কারা সাহিবে কোরআন ছিল, কারা কোরআনকে ভালোবেসেছিল, কারা কোরআন পড়েছিল, কারা কোরআন অনুযায়ী জীবন গড়েছিল, তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা থামো, তোমাদেরকে আর দৌড়াদৌড়ি করা লাগবে না। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করছিলা, কোরআনুল কারীম যেভাবে পড়ছিলা তোমরা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, অনেক উলামায়ে কেরাম আছে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে থাইমা থাইমা আস্তে 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 কোরআনুল কারীম তেলাওয়াত করছিলা, সেইভাবে তোমরা হাসরের ময়দানে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করো, কোরআনুল কারীম পড়তে আরম্ভ করো। বান্দারা যখন কোরআনুল কারীম পড়বে, আল্লাহকে বলা হবে, আল্লাহ কতক্ষণ পর্যন্ত পড়ব? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পুঁজি আছে কোরআন তেলাওয়াত করা, ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকো। কেউ পড়বে 6666টি আয়াত, তাকে আল্লাহ তাআলা ওই রকম জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সূরা ফাতিহা পড়বে গো, সূরা ফাতিহা পড়ার পরে ওই সূরা ফাতিহার 7 আয়াত
আয়াত পড়ার পরে আর পারবে না, তাকে ওই রকম জান্নাত দেওয়া হবে। কিন্তু বন্ধু গভীর মনোযোগ, 7 আয়াত পড়বেন, দিল মন দিয়া পড়বেন, 8 আয়াত পড়বেন, দিল মন দিয়া পড়বেন, 9 আয়াত 10 আয়াত পড়বেন, দিল মন দিয়া পড়বেন। আপনি কোরআন পড়বেন, কোরআনওয়ালাকে ভালোবাসবেন না তা কিন্তু হবে না। আপনি কোরআন পড়বেন, মাদ্রাসাকে ভালোবাসবেন না তা কিন্তু হবে না। আপনি কোরআন পড়বেন কিন্তু উলামায়ে কেরামকে দেখতে পারবেন না, তাহলে কিন্তু হবে না। উলামায়ে কেরামকে আমরা এখন টেরা নজরে দেখি, বেঁকা নজরে দেখি। যদি জোরে যায় কয় দাওয়াত পাইছে, ধীরে গেলে কয় বেশি খাইছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় এটা নাই, আমাদের এলাকায় আছে, খুব আছে। হুজুরেরা জোরে গেলে দাওয়াত পায় আর ধীরে গেলে বেশি খায়। সব কিছু হুজুরগো দোষ। কাপড়ের দাম হুজুরেরা বাড়ালো, সব কিছু হুজুরগো দোষ। আমার মুসলমান বাবাজিরা, তাহলে সব সময় নিজের মুখকে সুন্দর করার জন্য উলামায়ে কেরামকে গালিগালাজ করি, নিজের মুখকে সুন্দর করার জন্য মাদ্রাসাওয়ালাদেরকে গালি দেই, নিজের মুখকে সুন্দর করার জন্য সব সময় মুত্তাকি পরহেজগারকে গালি দেই। কেউ যদি নতুন নামাজি হয় তাকে বলা হয় নামাজি হয়েছে রে, বলে কে বলে না? বন্ধুরে, এইরকম খোঁটা কিন্তু আমরা কেউ দিব না। দিব কি? কেউ দিব না। তাহলে ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আল্লাহর পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত 1 আয়াত পড়বে 1 তলা বিশিষ্ট একটা জান্নাত পাবে, 2 আয়াত পড়বে 2 তলা বিশিষ্ট একটা জান্নাত। যতক্ষণ পর্যন্ত বান্দা তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় পা দিতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা তোমরা শোনো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কালামটা আল্লাহর কিতাবটা তেলাওয়াত করতে থাকো। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমরা যদি কোরআনুল কারীম আল্লাহর কিতাব তেলাওয়াত করি তাহলে আমাদের কি লাভ হবে, আমাদের কি সওয়াব হবে, কেমন পরিমাণ সওয়াব পাওয়া যাবে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা অক্ষরের বিনিময়ে তোমরা কি পাবা? 10টা করে নেকি দেওয়া হবে তোমাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আশরুন মানে 10, হাসানুন মানে সওয়াব বা নেকি বা ভালো কাজ। এক একটা অক্ষরের বিনিময়ে তোমাদেরকে 10টা নেকি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা আকুলু আলিফ লাম মিম, যদি আমরা আলিফ লাম মিম বলি তাহলে আমরা কয়টা নেকি পাবো? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এই কথা বলার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ওয়ালাকিন আলিফুন হারফুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ও মিমুন হারফুন, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম বলে তাহলে তাকে 30টা নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি আলিফ লাম মিম, বলেন আরো জোরে বলেন আলিফ লাম মিম। কয়টা নেকি পাইলাম? তাহলে আমরা পড়বতে আজ থেকে। ও মা বোনেরা, ও কলিজার টুকরো যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমরা যদি সূরা ফাতিহা জানি সূরা ফাতিহা পড়ব, আমরা যদি সূরা ইখলাস জানি সূরা ইখলাস পড়ব। পারবো না ইনশাআল্লাহ? পড়বো না ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।